পর্দা নামছে কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরে। বাংলাদেশ সময় রাত ১২টা ১৫-তে আর ফ্রান্স সময় ৮টা ১৫-তে শুরু হওয়া সমাপনী আয়োজনে জানা যাবে কে জিততে চলেছে এবারের স্বর্ণপাম বা পামদার। এ নিয়ে আরো জানাতে কান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, সম্ভাব্য পামদার বিজয়ী হিসেবে কোন চলচ্চিত্রের নাম শোনা যাচ্ছে এবং শেষ দিনের পুরো আয়োজন নিয়ে জানাবেন। ধন্যবাদ রয়েল। কানের পালেদা ফেস্টিভ্যাল ভবনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তে এই পেছনে জ্ঞান থিয়েটার লুমিয়ার, তার পাশেই রেড কার্পেটের যে আয়োজন, সে রেড কার্পেট বলা যায় 2026-এর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের শেষ রেড কার্পেটের আসলে হাঁটছেন তারকারা এবং সিনেমা সংশ্লিষ্ট মানুষেরা। কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে আসলে সেই ভবন জুড়ে এবং পুরো বিশ্বের সিনে মিডিয়াতেই বোধহয় এই মুহূর্তে একটি আলোচনার বিষয়, সেটি হচ্ছে কোন সিনেমা জিততে চলেছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্রের আসর কানের পাম দর বা স্বর্ণপাম। আমার এ নিয়ে প্রতিবেদন আজকে সারাদিন ৭১-এ প্রচারিত হয়েছে, তবুও শেষ মুহূর্তের যে বিশ্লেষণ সেটি নিয়ে জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমরা দুজন সাংবাদিক পালেদা ফেস্টিভ্যালে রয়েছি, এই উৎসব কভার করছি এবং শেষ পর্যন্ত করব। তার মধ্যে ডেইলি স্টার থেকে আসা সাংবাদিক সাদি মোহাম্মদ শাহনেওয়াজ, তাকে স্বাগত জানাচ্ছি। সাদি, আপনাকে আরো একবার স্বাগত। আমরা একটু জানতে চাই, আমার প্রতিবেদনও আপনি কথা বলেছেন, কিন্তু এই মুহূর্তে কি একটু চিন্তা পাল্টালো? ধন্যবাদ দাদা। আমি শুরু করতে চাই আজকে ক্লোজিং আমার প্রয়াত বন্ধু কারিনা কায়সারকে মনে করে। আজকে আসলে প্রতি মুহূর্তেই পাল্টায়, কারণ এখানে সবাই সব ফিল্ম নিয়ে কথা বলছে। আমি লাস্ট বলেছিলাম লা বোলাস নেগ্রাস ফিল্মটা ফেভারিট, কারণ LGBTQ এই ঘরানার ছবি, আর্ট হাউসের ফিল্মগুলো এখানে ফেভার করে। কিন্তু এখন দেখা যাচ্ছে পেপার টাইগার নিয়ে কথা হচ্ছে, মিনোটোর নিয়ে কথা হচ্ছে, ফাদারল্যান্ড নিয়ে কথা হচ্ছে। তো খুবই ডিফিকাল্ট বলা, বাট একটা জিনিস মোটামুটি আমার কাছে অ্যাজ আ জার্নালিস্ট শিওর মনে হচ্ছে যে হলিউডের কেউ বেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস জিততে পারে। যেমন রামি মালেক, দ্য ম্যান আই লাভ এ, ওর পারফরমেন্স নিয়ে সব জায়গায় কথা হচ্ছে। ফেনেলোপি ক্রুজ, শি ইজ নট টেকনিক্যালি ফ্রম হলিউড, বাট হলিউডে অনেক বড় নাম, তার পার্ট নিয়েও সে একটা অ্যাওয়ার্ড জিতে। ম্যান আই লাভ, সেখানে এলজিবিটি ইস্যুটা কিছুটা আছে। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের ইস্যু আছে। আসলে ওরা এটা ইস্যু হিসাবে দেখে না, তো ওরা এই ধরনের স্টোরি এই জন্য বলতে চায় যে ব্যাপারটা নর্মালাইজ করা আর ওদের একদম মানুষ হিসাবে ওদের চিন্তা করা, এটা ওরা পোর্ট্রে করতে চায়, ব্যক্তির যে চিন্তার স্বাধীনতা সেটি। কিন্তু একটি বিষয়ে সাদি আমি তোমাকে আলাপ করতে চাই, সেটি হচ্ছে যে এটি যেমন বিষয় আরো 22টি সিনেমার লড়াইতে আছে। ইউরোপের বেশ কিছু সিনেমা আছে যেখানে আসলে ইউরোপের ভ্যালুজ, ইউরোপের ইতিহাস, ইউরোপের বিশ্বযুদ্ধ, এগুলো আসলে প্রাধান্য পেয়েছে। ফিয়ত ছবিটা, এটি রোমানিয়ার নির্মাতা ক্রিস্টিয়ানো মঙ্গুইর, সেটি আলোচনায় আছে। কিন্তু আপনি ফাদারল্যান্ডের কথা বলছিলেন। ফাদারল্যান্ড বেসিক্যালি কমপ্লিটলি আর্ট হাউস ফিল্ম, আর আপনার ওই পোল্যান্ডের ওই ইয়াটা দেখায়, আপনার হিস্ট্রিটা দেখায়, বাট থ্রু আ ভেরি মিউজিক্যাল, ভেরি টেন্টেড লেন্স। মানে একটা খুবই আপনার দেখে মনে হবে যে আপনি হিস্ট্রি দেখছেন না, আপনি দেখছেন হচ্ছে একটা আর্ট হাউস ফিল্ম। সো এটা জেতার চান্স থাকে এই ধরনের ফিল্ম, নিশ্চয়ই। কিন্তু এই জেতার চান্স, আমাদের আলোচনা কিন্তু সবকিছু মিলিয়ে আর বোধহয় ঘন্টা দুয়েক সময়ের মধ্যে জানা যাবে, যে আমরা জেনে যাব আসলে কোন ছবি জিতেছে বা এবারের স্বর্ণপাম। ধন্যবাদ পার্থ সঞ্জয়, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী পার্থ সঞ্জয় যুক্ত ছিলেন কান থেকে, সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন।